কবিরকে শোকজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দেবরাজ তৃণমূল বিধায়ককে শোকজ, 3 দিনের মধ্যে বিধায়কের উত্তর তলব করেছে দল তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জে টাকা দিতে যাওয়ার কি শাস্তি? গতকালই কালীগঞ্জে যান হুমায়ুন কবির। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকদা, কিভাবে দেখছেন হুমায়ুন কবিরকে? এই যে শোকজ করা হয়েছে, গতকালই তিনি তামান্না খাতুনের মায়ের কাছে যান, যদিও মা একেবারে জানিয়ে দিয়েছেন তিনি কোনো রকম টাকা নেবেন না, আর এরপর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার জবাব চাওয়া হয়েছে 3 দিনের মধ্যে। কি বলবেন আপনি? দেখুন, তৃণমূল কংগ্রেসের পারিবারিক অশান্তিতে বিজেপির নাক গলানোটা খুব একটা মনে হয় ঠিক হবে না। আর তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কার বাড়িতে টাকা দিতে যাচ্ছে, কেন যাচ্ছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ বোঝেন। তৃণমূল কংগ্রেসের এজেন্ডাই হচ্ছে বিরোধী রাজনৈতিক দল, তাদের সমর্থক, তাদের খুন করা। পরিকল্পিতভাবেই ওখানে বোমাটি ছোঁড়া হয়েছে। এখন টাকা দেওয়ার যেহেতু প্রসঙ্গ, সেহেতু আমি পুরনো একটি ঘটনার কথা মনে করিয়ে দিতে চাই। 2014 সালে সিপিআইএম থেকে বিজেপিতে যোগ দেওয়ার অপরাধে একজন দিনমজুর, তার নাম শেখ রহিম, তাকে খুন করা হয়েছিল বীরভূমের ইলামবাজারে, এবং তার 2 মেয়েকে নুট প্যারেড করানো হয়েছিল পুলিশের উপস্থিতিতে। পান্ডে বলে যে পুলিশ অফিসার ছিলেন, সাব ইন্সপেক্টর ছিলেন, তিনি বলেছিলেন আমি ওভার পাওয়ার্ড হয়ে গিয়েছিলাম। একটি লাইট পোস্টের মধ্যে তাকে বেঁধে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়, এবং তার স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় তার পায়ের তলায় পড়েছিল। এবং ওই মেয়ে দুটি নিজেদের লজ্জা নিবারণ করবার জন্য তারা পুকুরের মধ্যে শরীর ডুবিয়ে বসেছিল। সেটা আপনার টিভিতেও সম্প্রসারিত হয়েছে এই নিউজ। এই ঘটনার ঘটে যাওয়ার আমরা পরের দিন যাই, শুধু দেশ নয় আন্তর্জাতিক মিডিয়াও সেখানে পৌঁছেছিল যে বিজেপির পতাকা হাতে নেওয়ার অপরাধে সংখ্যালঘু খুন। এটা তো আশ্চর্যজনক বিষয়। ঠিক তার পরের দিন সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি টিম সেই গ্রামে যায়, এবং সেখানে গিয়ে তারা 10 লক্ষ টাকার ওই পরিবারকে অফার করে, এবং শেখ রহিমের ছেলেকে পঞ্চায়েতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই পরিবার সেদিন সেটাকে রিফিউজ করেছিল। সুতরাং তৃণমূলের বিষয়টা ও তৃণমূলই ভালো বোঝে। তৃণমূল বোমা নির্ভর, জনভিত্তি হারিয়ে ফেলে এখন বোমাই ওদের ভিত্তি, আর সেই বোমার ব্যবহার করেছে। আর টাকা দিতে যাওয়া না যাওয়াটাই তৃণমূলের সংস্কৃতির মধ্যে পড়ে, কারণ তৃণমূল মনে করে সবই সেলেবল কমিউনিটি। তো সেজন্য সেখানে কোনো মায়ের মন, একমাত্র সন্তানহারা মা, তার আবেগ বা গ্রামবাসীর প্রতিবাদ, এগুলোর কোনো মূল্য তৃণমূল কংগ্রেসের কাছে নেই। ধন্যবাদ শ্রমিকদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এবার শোনাবো হুমায়ুন কবির গতকাল তিনি গিয়ে ঠিক কি বলেছিলেন। আমি একটা রাজনৈতিক সংগঠন করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। আমরা কথা বলবো জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, হুমায়ুন কবিরকে তো শোকজ করা হলো, কালীগঞ্জে যাওয়ার খেসারত কি তাকে দিতে হলো? কারণ তিনি টাকা দিতে চেয়েছেন, সেই টাকা রিফিউজ করেছেন তামান্না খাতুনের মা। বিজেপিতে বলছে যে টাকা দেওয়াই আসলে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। কি বলবেন? না, এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, বিজেপির অত মাথা ব্যথা না দেখালেও চলবে। আমাদের একজন বিধায়ক যেখানে গিয়ে গতকাল গিয়েছিলেন, সেটা তার নিজের কনস্টিটিউয়েন্সিও নয়, তার নিজের জেলাও নয়, এবং এই ব্যাপারে আমাদের সরকার এবং প্রশাসন যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে তারা ব্যবস্থা নিয়েছে, আরো সামনে ব্যবস্থা নিচ্ছে। এবং এই সময়টা দলের অনুমতি ছাড়া তিনি যেভাবে অ্যাপ্রোচ করেছেন গেছেন, বা যেভাবে তিনি যে কাজ করেছেন, তাতে দলের অনুমতি ছিল না। এবং আমরা মনে করি শৃঙ্খলা পরায়ণ দল আমরা, বিজেপির মতন নই যে ওই যেটা শুভেন্দু অধিকারী করে থাকেন, যে কোটি টাকা পকেটে নিয়ে ঘোরেন, সেটা তো আমাদের পার্টির সেরকম কালচার নেই।
সুতরাং এই কালচারটাকেও আমরা পছন্দ করিনি, সেই জন্যই তাকে কারণ দর্শানোর জন্য শোকজ করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।